নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। অনেকদিন পর আবারও নতুন একটা ভিডিওর সাথে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। সকালটা শুরু হলো গরম গরম লুচি ভাজা দিয়ে। আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি। কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে সেটা আমায় জানিও তো। আজ তোমাদের সাথে নর্মাল একটা ডেলি ব্লগই শেয়ার করছি বলতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি এখন ম্যাথস নিয়ে বসে পড়েছি। ম্যাথস করব কিছুক্ষণ, তারপরে আবার একটু রেডি হব, বাইরে যাওয়ার কথা রয়েছে। বাইরে বলতে কি, হসপিটালে যাব। তো হসপিটালে কেন যাব সেটা তোমাদেরকে একটু পরেই না হয় বলছি। আর বিগত অনেক দিন আমি ইউটিউবে ছিলাম না, আমার এক্সাম চলছিল, সেই কারণে আমি ইউটিউব থেকে একটুখানি লিভ নিয়েছিলাম বলতে পারো। তো আবারও তোমাদের সবাইকে সাপোর্ট করার জন্য আমি ফিরে চলে এসেছি। তো দেখো, এখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, হসপিটালের রাস্তাতেও চলে এসেছি, আর এমনকি হসপিটালে পৌঁছেও গিয়েছি। তো হসপিটালে কেন এসেছি সেটা তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারছো। আমার মা দেখো এদিকে আমার কার্ড দিচ্ছে, আর অলরেডি আমার ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল 15 বছরের ইঞ্জেকশন, আর এটাই আমার লাস্ট ইঞ্জেকশন ছিল। প্রচুর পরিমাণে ভয় আমি পাচ্ছিলাম, তবে অতটা বেশিও আমার কষ্ট হয়নি, যেহেতু আমার মা ছিল। আমার মা যেখানে থাকবে না সেখানটা আমার পুরো অন্ধকার লাগবে। আশা করছি সবারই। আমাদের লাইফে মা এমন একটা জিনিস যেটা না থাকলে পুরো আমাদের লাইফটাই যেন ইনকমপ্লিট, তাই না? তো মা জিনিসটা ভগবানের দেওয়া সেরা একটা উপহার। এই জিনিসটাকে কখনো অবহেলা করো না, কারণ যাদের আছে তারা মূল্য দিতে পারছে না এখন, বাট যখন থাকবে না মানুষটা তখন হাজার খুঁজলেও পাবে না। সাধারণত এটাই হয়, মানুষের কাছে যে জিনিসটা থাকে সেটার মূল্য কিন্তু দিতে জানে না, তবে যেই জিনিসটা যদি অন্য কারো কাছে থাকে সেটা নিয়ে কিন্তু হিংসা হয়। তো যাই হোক, এখন আমি দেখো বাড়ি এসে স্নান করে নিয়েছি। স্নান করার পর এখন একটুখানি ঢং করছিলাম। আবারও আমি রেডি হব, রয়েছে আজ আমার গানের এক্সাম। তো গানের এক্সাম দিতে যাব। তো আমি ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করতেই পারবো না, বাট ওই হালকা হালকা কয়েকটা ক্লিপস নিয়েছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর খুব একটা ভালোভাবে আমি ভিডিওটা তৈরি করতেও পারিনি, জানি তোমরা খুব একটা পছন্দ না করতেও পারো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ বাড়িতে বসে দেখো ডেলি নতুন টপিকে ভিডিও বানানো সত্যিই ইম্পসিবল। হ্যাঁ, অনেক ভ্যারাইটি থাকে ভিডিওর, বাট সেটার জন্য একটা টাইম দরকার। তোমার একটা টাইম তো অবশ্যই দরকার, তার উপরে রয়েছে ভালো একটা ক্যামেরা, ভালো কিছু টপিক যেগুলো তোমরা দিচ্ছ না আমাকে। কয়েকটা টপিক দিও, আমি সেই বেসিসে ভিডিও বানানোর চেষ্টা করব। তো গানের যেহেতু এক্সাম রয়েছে বললাম, একটুখানি আমি গান প্র্যাকটিস করব। আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটুখানি গান প্র্যাকটিস করার পর দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে পড়েছি, আর এখন বাড়ি থেকে বেরোবো। তো ভাবলাম একটুখানি পারফিউমটা ইউজ করা যাক। পারফিউম ইউজ না করলে আমার ভালোই লাগে না, এত সুন্দর লাগে না পারফিউম ইউজ করতে, বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমি এখানে ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুল লুক বলতে কিছু না, আমি একটুও সাজিনি, লিপস্টিকও পরিনি, এটা শুধুমাত্র ফিল্টারের কারণে, ঠিক আছে? আমি জাস্ট চুলটা আঁচড়েছি আর কুর্তিটা পরেছি, ব্যাস আমি ফুল কিন্তু রেডি। এই তো সামান্য কাজের জন্য যাচ্ছি, একটু পরেই তো আমি ফিরে যাব। তো দেখো এখানে ফুল রেডি হয়ে গেছি আমি। চলো এখন তাহলে বেরিয়ে পড়া যাক। আর এখন কিন্তু ফাইনালি রাস্তাতেও বেরিয়ে পড়েছি। রাস্তাতে খুব একটা ভিডিও আমি করিনি, একদম জাস্ট পৌঁছানোর আগে একটুখানি ক্লিপস নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে আর কি এক্সামটা হবে সেইখানে চলে এসেছি। এখন ডান্স কম্পিটিশন চলছিল, একটু পরেই কিন্তু শুরু হবে আমাদের গানের এক্সাম। তো তার আগে এসে একটুখানি এখানে প্র্যাকটিস করা চলছিল সবাই মিলে, আর সবাই মিলে গল্প আড্ডা তো দিচ্ছিলামই। আমরা গানের এক্সাম দিতে এসেছি। আমার
আমরা গানের এক্সাম দিতে এসেছি, কিন্তু ভিডিও সামান্য পরিমাণে আমি ক্লিপস নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তখন দেখলে স্যারও কিন্তু হাই করে দিল। আর আমাদের যারা এক্সাম নেবে তারা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, ওই জন্য আমরা ভিডিও বানাচ্ছিলাম এরকম। আর হাসি ঠাট্টা তো আমাদের লেগেই আছে। সবার মধ্যে কিন্তু এখন একটা ভয় কাজ করছে, সবাই ডায়েরি দেখছি, গান করছি। আর এই মুহূর্তে আমরা একদমই আমাদের পুরো কনফিডেন্সটাকে হারিয়ে ফেলেছিলাম। তো এখন কিন্তু গানের এক্সাম শেষ হয়ে গেছে, এখন চললাম বাড়ির দিকে। আর বাড়ির সামনে এসে এই ভিডিওটা করেছি, একদম দরজার সামনে চলে এসেছি তখন। তো চলো এখন বাড়িতে ফিরে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। এদিকে ছিল চিকেন কষা, তো চিকেন কষা ছিল, আর আরও স্পেশাল কয়েকটা মেনু ছিল, সেগুলো তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করছি। তো তার আগে এদিকে আমি চিকেন নিয়ে নিলাম, আর এদিকে ছিল আলু ভাজা, আলু মাখা, ভেন্ডি ভাজা, চিকেন, আর সাথে ছিল আরেকটা স্পেশাল মেনু, বাট আমি সেটা কিন্তু খাই না। তো তোমরা কে কে খাও সেটা আমায় জানিও। তো অনেক দিন পর এটা আমাদের বাড়িতে রান্না হলো ইলিশ মাছ, ঠিক আছে। আমাদের বাড়িতে কেউই ইলিশ মাছ খায় না, শুধু আমার মা খায়, আমরা কেউই খাই না। আমরা 3 বোন কেউ ইলিশ মাছ খেতে পছন্দ করি না। তবে বাঙালির নাকি শুনেছি ইলিশ মাছ খুব পছন্দের। আমি বোধহয় বাঙালি নই গো, আমার ইলিশ মাছ দেখলেই কেমন যেন একটা গা গুলাই। তো যাই হোক, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি মাছটা ভেঙেছিলাম, না হলে কিন্তু আমার একদম ভালোই লাগে না খেতে। তো চলো দুপুরে একটু রেস্ট করে বিকেলে আসছি। গুড ইভিনিং সবাইকে। তো দেখো বিকেলের ওয়েদারটা কি সুন্দর ছিল, একদম চারিদিকটা অন্ধকার অন্ধকার, আর বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, অনেক ভালো লাগছিল। তো সন্ধেবেলায় এসেছিল আমাদের রুহি সোনা দেখা করতে। তো ও তো এখন অনেক কথা শিখে গেছে, একটুখানি শোনো তোমরা। ওর কয়েকটা কথা শুনতে এত ভালো লাগে কি বলবো, আর সমস্ত জিনিসকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। পিপি, এই পিপি, আমি কোন পিপি? অন্য পিপি, অন্য। আমি কোন পিপি? আমি অন্য। তারপরে দেখো রুহি সোনা বাড়ি চলে গেছে, আর সন্ধ্যেবেলার টিফিনে ছিল আমাদের কিন্তু সিঙ্গাড়া আর মুড়ি। তবে মুড়িটা দেখানো হয়নি, জাস্ট সিঙ্গাড়াগুলোই দেখিয়েছিলাম তোমাদেরকে। আর আমি রাত্রের ডিনারের সত্যিকারে বলতে গেলে ভিডিও করতেই পারিনি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু এখন পড়তে বসেছিলাম, তবে পড়া কম করছিলাম, ঢং বেশি করছিলাম। আমি আসলে একভাবে কোনো কাজই করতে পারি না। একটা কাজ যদি অনেকক্ষণ ধরে করি না, তাহলেই কিন্তু আমার বোর ফিল হয়, আর ওই কাজটা করার প্রতি আগ্রহ আমি হারিয়ে ফেলি। তাই মাঝে মাঝে একটুখানি পড়তে পড়তেও আমি ব্রেক নিই বলতে পারো। আমি একদমই কি বলবো, সারাক্ষণ পড়ি না, তবে আমি সারাক্ষণ বই নিয়েই বসে থাকি। যদি বাড়িতেও থাকি সারাক্ষণ বই নিয়ে বসে থাকি, বাট বইয়ে কী করি আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে। তো যাই হোক, দেখো পড়তে পড়তে চলে এসেছি একটুখানি ভিডিও করার জন্য। আমি মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছিলাম যে আমি ব্লগিং করছিলাম, কারণ কিছুদিন এক্সামের জন্য যেহেতু আমি ভিডিও বানাইনি, তো আমার সেই হ্যাবিটটাই চলে গেছে ভিডিও বানানোর। তো যাই হোক, এদিকে আমি ইংলিশের কোশ্চেন অ্যান্সার লিখছিলাম, সেই মুহূর্তে একটুখানি ক্লিপস নিয়েছিলাম। তেমন পড়তে পড়তে আমি ক্লিপস নিতে পারি না, আসলে আমার মনেই থাকে না যে আমি ভিডিও করছি বা কিছু। আর এখনকার ওয়েদারটা সত্যি বলতে কেমন যেন, তাই না? ভালোই লাগে না, ঘরে বসে থাকতে ভালো লাগে না। তবে আজকের দিনটা আমার একটুখানি ব্যস্ততার মধ্যেই গেল, তোমরা দেখতে পেলে। আমি মাকে বলেছিলাম মা আমার জন্য কিছু একটু খাবার এনে দিতে, বাইরে থেকে কিছু স্ন্যাক্স আইটেম আর কি। তো মা বাজার গিয়েছিল, সেখান থেকে আমার জন্য দেখো স্ন্যাক্স নিয়ে এসেছে। আর এত পরিমাণে গরম, এই জন্য একটা আইসক্রিমও নিয়ে এসেছে। মা হলো এমন একটা জিনিস যেটা কি বলবো, সব কথা মুখ ফুটে বলতে হয় না। মা যেগুলো বলি না মাকে, সেগুলোও যেন নির্দ্বিধায় বুঝে যেতে পারে সহজেই, জানি না কিভাবে। তো একটা আলাদা ধরনের মানুষ, ঠিক আছে। এই মানুষটাকে আমি আমার লাইফে কখনো হারাতে চাই না। তো দেখো এখন আমি আইসক্রিম খাচ্ছিলাম, আর এই স্ন্যাক্স আইটেমগুলো আমাকে রাত্রেবেলায় খুব হেল্প করে, কারণ যখন আমি রাত জেগে পড়ি আর কি, রাত জেগে না হলেও 2-3টে পর্যন্ত যখন পড়ি,
তখন আমার প্রচুর পরিমাণে খিদে পায়, আর এই স্ন্যাক্স আইটেমগুলো তখন আমাকে মারাত্মক পরিমাণে হেল্প করে। তখন আমি মাঝে মাঝে এগুলো খাই আর পড়ি, তো বেশ পড়াটাতে মনও বসে। তো যাই হোক, এখন দেখো এখন কিন্তু অতটাও রাত হয়নি, 10টা-11টা বাজে। সেই মুহূর্তেই আমি এইসব করছিলাম, খিদে পেয়ে গেছিলো তাই আর কি। जब से हुआ तेरे नज़दीक है, दिल के मोहल्ले में सब ठीक है। जब से हुआ तेरे नज़दीक है, दिल के मोहल्ले में सब ठीक है। ज़रा सा किताबों में कम ध्यान है, ज़्यादा तेरे ख्यालों में है। तुझसे जो मिलके मज़ा है, कहाँ वो गणित के सवालों में है। करके गुस्ताखियाँ मांगे ना माफिया, तेरी चाहत ने बदला मेरे दिल का जुगराफिया। তো পড়তে পড়তে আমার এরকম হাজারো ধরনের নাটক চলতে থাকে। কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতো এখানেই বিদায়, টাটা।